প্রথমত আমরা যারা প্রথমবারের মতো কোয়েল পালন বাণিজ্যিকভাবে শুরু করতে চাচ্ছি, তাদের অনেকেরই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। তা হলো কোয়েল পাখি পালন করব, কিন্তু কোন জাতের পাখি পালন করব, কোন জাতের পাখি পালন করলে বেশি লাভবান হওয়া যাবে, কোন জাতের পাখি পালন করলে কেমন খরচ হবে ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন জাতের কোয়েল পাখি পালন করলে আপনি একজন লাভবান খামারি ও সফল একজন উদ্যোক্তা হতে পারবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ফ্লভি এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কোন জাতটি আপনার খামারের জন্য লাভজনক হবে, তো আসুন জানি দুবাই ও জাপানি জাতের কোয়েল পাখির মধ্যে পার্থক্য কী এবং এর বৈশিষ্ট্যগুলো কী কী। তো প্রথমে আসি জাপানি কোয়েল পাখির জাতের দিকে। জাপানি কোয়েল পাখি একটি অনন্য সুন্দর পাখি। জাপানি কোয়েল মূলত বছরে 250 থেকে 300টির মতো ডিম দিয়ে থাকে এবং একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি প্রায় 150 থেকে 200 গ্রাম ওজনের হয়ে থাকে। এরা গড়ে একদিনে 20 থেকে 25 গ্রাম খাদ্য খেয়ে থাকে এবং এরা 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসে। কোয়েল পালন শুরু থেকে বাংলাদেশে জাপানি কোয়েল পাখির চাহিদা অনেক, কারণ বাংলাদেশে কোয়েল পাখি পালন শুরু হয়েছিল জাপানি কোয়েল দিয়ে। খুব অল্প দিনে ডিমে চলে আসার কারণে এই জাতটি অনেক জনপ্রিয়। যারা শুধু ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি পালন করতে চায় তারা সকলে জাপানি জাতটি পালন করে এবং ডিম উৎপাদনের জন্য জাপানি কোয়েল পাখির জাতটি শ্রেষ্ঠ। এবার আসি দুবাই বা হাইব্রিড কোয়েল পাখির জাতের দিকে। জাপানি কোয়েল পাখির মতো দুবাই জাতের কোয়েল পাখিও দেখতে ঠিক একই রকম। জাপানি কোয়েল পাখির তুলনায় দুবাই জাতের কোয়েল পাখি দ্রুত বড় হয়। এর জন্মের দিন থেকে পরবর্তী 20 দিনের মধ্যে এরা খাওয়ার উপযুক্ত হয়ে যায় এবং দুবাই জাতের 20 দিনের কোয়েল পাখি ওজনে গড়ে 150 থেকে 200 গ্রাম হয়ে যায়। দুবাই জাতের কোয়েল পাখি বছরে 200 থেকে 260টি ডিম দিয়ে থাকে এবং এরা গড়ে 30 থেকে 35 গ্রাম দিনে খাদ্য গ্রহণ করে থাকে, যা তাদের দ্রুত বড় হতে সহায়তা করে। এবং দুবাই জাতের একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি প্রায় হাফ কেজি বা 500 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। এরাও জাপানি কোয়েল পাখির মতো 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসে এবং দুবাই জাতের কোয়েল বাজারে মাংসের জন্য বেশি জনপ্রিয়। তো বাংলাদেশে কোয়েল পাখির ডিম ও মাংসের ব্যাপক ধরনের চাহিদা রয়েছে। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি মুরগির মাংসের পরিবর্তে কোয়েল পাখির মাংস ব্যবহার করা হয়। সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এই সব এলাকায় কোয়েল পাখির মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। এবং যদি ডিমের চাহিদার কথা বলা হয়, ডিমের চাহিদা বাংলাদেশের কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। কোয়েলের ডিমের চাহিদা পুরো বাংলাদেশেই ব্যাপক আকারে রয়েছে। তো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন জাতের কোয়েল পাখিটি পালন করবেন। আপনি যদি ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখির খামার করতে চান, তাহলে আমাদের মতে আপনার জন্য জাপানি কোয়েল পাখি পালন করাটাই উত্তম। এবং আপনি যদি মাংসের চাহিদার জন্য কোয়েল পাখি পালন করতে চান, তাহলে আপনার জন্য দুবাই জাতটি ভালো বা শ্রেষ্ঠ। তো আমাদের মতে কোয়েলের এই দুটি জাতের মধ্যে দুটি অত্যন্ত লাভজনক, যদি আপনি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা করতে পারেন। তো আশা করছি আপনারা এই ভিডিওতে কোয়েলের জাত সম্পর্কে ও বাণিজ্যিক ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।